আসসালামু আলাইকুম। বাড়িতে গিয়ে কি করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো মোটামুটি ভালোই আছি। তাও আলহামদুলিল্লাহ। বাড়িতে গিয়েছিলাম, তো বাড়িতে তো গিয়েছিলাম তার আগের ভিডিওতে দেখেছেন আপনারা। সো বাড়িতে গিয়ে আমরা কি মজা করলাম তাই আরকি শেয়ার করব। তো যেহেতু আম কাঁঠালের দিন, অবশ্যই আম আম পাড়বো, এটাই স্বাভাবিক। তো এই গাছের আমগুলা মানে কেমন বলবো, কাঁচা থাকতে খুব মজা লাগে, বাট পেকে গেলে একটু স্বাদ নাই। মানে কেমন একটা গাছ যেন, জানি না, এটা আমার শ্বশুরবাড়িতে। তো আমাদের আলামিন ভাইকে দিয়ে হচ্ছে আম পাড়াচ্ছিলাম, সাথে ফাতিহা, আয়তুল, ওর বাবা, ওরাও অনেক মজা করতেছিল। আম পেড়ে দেন আমরা আম নিয়ে আসছি। যদিও আম নিয়ে আসার পরে আমি আম চত দিছিলাম, বাট ওগুলো সব নষ্ট হয়ে গেছে। আমি যেদিন আচার দিয়েছি সেদিন হচ্ছে যে তারপরের দিন থেকে হচ্ছে টানা বৃষ্টি ৩-৪ দিনের। তো যার কারণে ঘরে রাখছি, আর গরমে হচ্ছে আম সত্ত্বগুলো সব নষ্ট হয়ে গেছে। এত দুঃখ ভাই। চিনি চিনিও নষ্ট করলাম, আমও নষ্ট করলাম। এটা হচ্ছে যে একদম কি একটা অবস্থা, মানে আমার সাথেই সবসময় এমন কেন হয় আমি জানি না। দেন আমগুলো গাছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা আম ভর্তাও মাখাই খাইছিলাম, ভালোই স্বাদ লাগে, কাঁচা থাকতেই স্বাদ লাগে, কেমন গাছ আমি জানি না। দেন হচ্ছে কাঁঠাল কেটেছিলাম। তারপরে হচ্ছে আমরা ওইখানে গাড়িতে করে দেন আমরা অনেক কিছু নিয়ে আসছি, আম, কাঁঠাল, তারপরে হচ্ছে মিষ্টি আলু, ছোট আলু, এগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছি। আর এই যে আমাদের বাড়ির পাশেই হচ্ছে যে সুন্দর রাস্তা, এখান দিয়ে হচ্ছে ভ্যান যাচ্ছে, তারপরে হচ্ছে ট্রাক যাচ্ছে, অনেক ইয়া লাগে। যখন যায় হচ্ছে তখন আমরা তাকায় থাকি। তো আলহামদুলিল্লাহ, তারপরেও যদিও ঘরের কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই। মোটামুটি রং দেওয়া বাকি, আর অন্যান্য কাজ বাকি। তো যাক, আস্তে আস্তে করে সেগুলো শেষ করবে। যে সব হচ্ছে আমার শ্বশুরের কাঁঠাল গাছ। আমার শ্বশুর-শাশুড়ি এই কাঁঠাল খুব পছন্দ করে, তারা কাঁঠাল খুব বেশি পছন্দ করে। যদিও আমি কাঁঠাল তেমন একটা পছন্দ করি না, আমার কাছে খুব বিরক্ত লাগে কাঁঠাল। ইভেন আমি যখন 1-2 পিস কাঁঠাল খাইছি তারপরে থেকে আমার অস্বস্তি লাগা শুরু হয়েছে। আর ছিল প্রচণ্ড রোদ। এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি আমসত্ব দিছিল, ওনারটা খেয়ে খেয়ে টেনে টেনে শেষ করে আসছি। তো তারপরে হচ্ছে আমরা বিকেলের দিকে আবার একটু হাঁটতে বেরোইছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর কি। তো সাথে হচ্ছে খ্যার না কি বলে এগুলা, ওরা হচ্ছে ধানের মৌসুম চলতেছিল, যার কারণে খ্যার ঠের শুকাইতে দিছিল আর কি। দেন হচ্ছে আমরা এই যে এই আম, কাঁঠাল, মিষ্টি আলু, তারপরে ছোট গোল আলু, এগুলো নিয়ে আসছি। নিয়ে এসে এগুলো প্রসেসিং করে রাখতে হবে, যেহেতু যেদিন আনছি, ট্রাস্ট মি, এর পরের দিন হচ্ছে যে সব আম পেকে গেছে, সবগুলো আম পেকে গেছে। আর এই বললাম যে আগে যে এই পাকা আম খাওয়া খুবই কষ্টসাধ্য। সো দেখা গেছে যে ওগুলোই ফ্রিজে ডিপ করে রাখছি যে খাবো। দেন এই যে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে যে পুকুর ঘাটে হচ্ছে এরকম বসার বেঞ্চ বানাইছে আমার চাচা শ্বশুর। দেন সবাই, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা কাচ্চার সাথে ড্রাইভার ভাইয়া মিলে হচ্ছে যে মাছ ধরতেছিল। যদিও একটা মাছও ধরতে পারেনি, মাত্র 2টা মাছ ধরছে, একটা বড় আর একটা ছোট। মাছ কেন যেন উঠতেছিল না, যে বড়শি বলে, বড়শিটা হচ্ছে যে ওনাদের নষ্ট হয়ে গেছিলো। আমরাও তো বড়শি নেই, যার কারণে হচ্ছে ওই মাছটা ধরতে পারেনি। বাট এখানে নাকি অনেক মাছ আছে, তো ওই টাইমটায় মাছ আসতেছিল না। তো ফাতিহা তো এত এনজয় করছে, এখন সব এনজয় হচ্ছে, ওর বের হচ্ছে, ওর ঠান্ডা জ্বর সব লেগেই আছে, আমাদেরও ঠান্ডা জ্বর। আর গ্রামের বাড়িতে ভাই বিশ্বাস করেন একদমই কারেন্ট থাকে না। 1 ঘন্টা কারেন্ট থাকলে আবার 2-3 ঘন্টা কারেন্ট থাকে না, আবার 1 ঘন্টা থাকে, আবার এরকম থাকে না। কি যে একটা মানে রাত পার করছি গ্রামে। তো তারপরও দেখা গেছে যে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। এরকম তো আর সবসময় হয় না, মাঝে মাঝে অনেক দিন পরই গ্রামে যাওয়া হয়। তো এই আর কি, আমাদের পুকুরটা এখানে নামলে অনেক শান্তি লাগে। আমিও অনেকক্ষণ নেমে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো পুকুরে বসেছিলাম পা ভিজায়। তো আমার কাছে এই জিনিসটা অনেক শান্তি লাগে। তো আমি পরের দিন হচ্ছে, প্রথম দিন যখন গেছি একদমই বাতাস ছিল না, পরের দিন হচ্ছে পুকুর ঘাটে এত বাতাস ছিল, মানে মনটাই ভরে গেছে একদম শান্তিতে। আর এই ওয়েদারটা তো অসম্ভব সুন্দর, মানে প্রকৃতির যেই একটা শান্তি, এটা হচ্ছে যে না গেলে বোঝা যায় না।